সরসিনা, ফুলতলি, আমতলি, ফুরফুরা, জৌনপুরি, ডাইলপুরি, সিঙ্গারা এরা যদি ঈদে মিলাদুন্নবী অথবা অন্য কোনো বেদাতের উপর ইজমা করে, তাহলে সেই ইজমার উপর আমরা 100 বার পেশাব করি। ওই ইজমা গরুর গোবর থেকেও বেশি নিকৃষ্ট। ওই ইজমা করার চেয়ে হিন্দুরা যে গরুর পেশাব পান করে সেটা অধিক শ্রেয়। এই ধরনের কিয়াস থেকে মসজিদে পেশাব করা অনেক ভালো। আপনারা মসজিদে যে লাইন ধরে পেশাব করেন, দাঁড়িয়ে দুরূদ পড়ার কোনো ফজিলত, কোনো আমল ইসলামের ভিতরে নাই। দাবি করছেন, তিনি ঘোষণা দিচ্ছেন যে মসজিদে পেশাব করে দেওয়া এবং মিলাদের মধ্যে দাঁড়িয়ে নবীর পরে দরুদ পড়া এটার কোনো ফজিলত নাই। দরুদ পড়ে তাবারক খাওয়ার চেয়ে হিন্দুদের পূজার মধ্যে যে গরু, সে গরুর চেনা খাওয়া নাকি ভালো, উত্তম। আহারে মাআযাল্লাহ। আল্লাহ আপনি দেখুন আপনার বান্দা কিরকম জালিম, কিরকম ভাবে মানুষের মগজকে ধুলাই করছে। আপনি জালিমদের বিচার করুন। আমি আমার প্রিয় ভাইদেরকে বলি, শুনেন, সে কয়েকটা দরবারের নাম মেনশন করে বলেছেন, সরসিনা, ফুরফুরা, সোনাকান্দা, এরকম দরবার, জৈনপুর, ফুরফুরা, এই সমস্ত দরবারের গুলোর নামগুলো মেনশন করে সে ঘোষণা দিচ্ছে এই সমস্ত দরবারের মধ্যে যে আমলগুলো করা হয়, যেগুলো করা হয়, এ সম্পর্কে সে বক্তৃতা দিচ্ছে খুব জোরালো ভাবে। আমি আমার ওই সমস্ত দরবারের অনুসারীদেরকে বলবো, আপনারা ওর বিরুদ্ধে অবশ্যই আইনগত ভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার আপনারা সে পদক্ষেপ নেন। ওকে ধরে যেখানে পাবেন সেখান থেকে ধরে ওরে অ্যারেস্ট করে পুলিশের হ্যান্ডওভার করে দেন। এই জালিমকে যেখানে পাবেন সেখানে তাকে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন। কারণ সে এমন কথা বলেছে যে কথার দ্বারা সে, তার ঈমান তো নাই, কিন্তু মানুষের ঈমানকেও সে নষ্ট করে দিচ্ছে। সে নাস্তিকদের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে গেছে। এমন নিকৃষ্ট পর্যায়ের নাস্তিকের কথা আপনারা কিভাবে বিশ্বাস করেন? শুনেন কিভাবে সে বলল মসজিদের ভিতরে নাকি সে বলছে যে আপনারা লাইন ধরে দাঁড়ায় পেশাব করে দিবেন। এই সমস্ত কথা কি কোনো সাধারণ মানুষ বলতে পারে? এই সমস্ত কথা কি কোনো একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার কোনোদিন বলছে? কোনোদিন বলার সাহস করবে? কোন সাধারণ মানুষ, কোন একজন সুইপার, সেও এই সমস্ত কথা বলার দুঃসাহস করবে না। টুপিওয়ালা, দাড়িওয়ালা একটা হুজুর, এই হুজুর নামের কলঙ্ক, এই আবু জাহেল বদমাইশকে আপনারা যেখানে পাবেন সেখানে ধরে ওকে পুলিশের হ্যান্ডওভার করে দিবেন অথবা আমাদেরকে খবর দিবেন। আমরা ওর বিরুদ্ধে আইনগত যত ব্যবস্থা নেওয়ার দরকার সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। ওকে ওর বিরুদ্ধে মামলা, যতটা মামলা দেওয়ার দরকার সমস্ত মামলা দেওয়া হবে ওর বিরুদ্ধে। সে আল্লাহর ঘর মসজিদ, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, মুসলিম হয়ে থাকেন, আপনি যদি কালেমায় বিশ্বাসী হয়ে থাকেন, আল্লাহর ঘর মসজিদকে সে অপমান করেছে। সে মসজিদের মধ্যে পেশাব করার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সে বক্তব্য দিয়েছে, কথা বলেছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে আপনাকে অবশ্যই তার বিরোধিতা করতে হবে এবং তার প্রতিবাদ করতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউআযযিম মিন শাআইরিল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যদি আপনার ভিতরে তাকওয়া থাকে তাহলে আপনি আল্লাহর চিহ্নকে সম্মান করবেন। আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এগুলো আল্লাহর চিহ্ন। অতএব আল্লাহর ঘরের মধ্যে পেশাব করার কথা যে বলেছে, আমরা বলবো, প্রশাসনকে বলবো, অনতি বিলম্বে আপনারা ওর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হবে। আপনারা ওকে অ্যারেস্ট করতে হবে। তার বিরুদ্ধে আপনারা ধর্মকে ছোট করার কারণে আর দিনের উপরে আঘাত করার কারণে, ধর্মকে ছোট করার কারণে তার বিরুদ্ধে অবশ্যই মামলা দিতে হবে এবং তাকে অবশ্যই আইনের আওতায় এনে তাকে বিচার করতে হবে। সে বলছে দাঁড়িয়ে দরুদ পড়ার মধ্যে কোনো ফজিলত নাই, দাঁড়িয়ে দরুদ পড়ে, মিলাদ শরীফ পড়ে তবরক খাওয়া এর চেয়ে ভালো নাকি হিন্দুদের গরুর পেশাব খাওয়া। আপনারা দেখুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেমন ভাবে প্রতিফলিত হচ্ছে। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে যখন বলেছিল, খালিদ বিন ওয়ালিদকে বলেছিল, যখন মুনাফিকের সর্দার উবাই ইবনে সুনুন যখন বেয়াদবি করেছিল, যখন খালিদ বিন ওয়ালিদ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, গর্দান ফেলে দেব বেয়াদবের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, না, তরবারি নামিয়ে ফেলো, এর বেয়াদবকে চিনে রাখো, এর বংশধারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, এর বংশ থেকে পৃথিবীতে সময়ে সময়ে বেয়াদবের প্রোডাকশন হবে। দেখুন আজ পর্যন্ত এই বেয়াদবের প্রোডাকশন হয়ে যাচ্ছে। এই হচ্ছে সেই এই বর্তমান 2025 সালের বেয়াদব। এই বেয়াদব এটা ওই আব্দুল্লাহ বিন সুনুনের প্রোডাকশন। এর আগে এর হুজুরেরা বলেছে, সিরাতে মুস্তাকিমের মধ্যে আপনারা দেখতে পাবেন যে বলেছে, নামাজের মধ্যে গরু গাদার খেয়াল আসতে পারে, নবীর খেয়ালের চেয়ে গরু গাদার খেয়াল ভালো। নামাজের মধ্যে জেনার খেয়াল আসতে পারে, জেনার খেয়ালের চেয়ে বিবির সাথে মেলামেশার খেয়াল ভালো। আপনারা দেখুন এরা কি আকীদা লালন করে, ওদের ঈমান কতটা নিকৃষ্ট পর্যায়ের ঈমান, এদের আকীদা কত খারাপ, এদের চিন্তা চেতনা কত খারাপ। এবার দেখুন তারই অনুসারী সে বলছে মসজিদে দাঁড়িয়ে আপনারা পেশাব করে দেন, যে মসজিদে দাঁড়িয়ে মিলাদ দুরূদ শরীফ পড়া হয়, আর দাঁড়িয়ে দুরূদ শরীফ
শরীফ পড়া এটার কোনো ফজিলত নাই। এই বেটা ফজিলত সম্পর্কে তুই কি বুঝবি? তুই কি বুঝবি বেটা? জানোয়ার কোনহানের, তুই তো জালেম, বেয়াদব, তুই তো নাস্তিক। নাস্তিক বললেও নাস্তিকেরও মানহানি হবে, তোকে নাস্তিক বললেও নাস্তিকের মানহানি হবে। তুই আল্লাহর ঘর মসজিদকে ছোট করেছিস, তুই আল্লাহর ঘর মসজিদকে ইনকার করেছিস, তুই নবীর মিলাদ নবীর দরুদকে তুই ইনকার করেছিস। মিলাদ শরীফ না পড়লে সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি মিলাদ শরীফ পছন্দ করো না, তুমি না পড়লে তোমার বিষয় এটা। তুমি পড়লে পড়তে পারো, না পড়লে না পড়তে পারো। এর জন্য আমরা তোমাকে প্রেসার ক্রিয়েট করছে না যে তোমাকে পড়তে হবে, কিন্তু তুমি দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ার মধ্যে ফজিলত নাই। এই মাসালা, এই হাদিস তুমি কোথায় পেয়েছো? একটা নস তোমার কাছে আছে, একটা দলিল তুমি দেখাইতে পারবা দাঁড়িয়ে দরুদ শরীফ পড়লে যে তার কোনো ফজিলত নাই? তুমি দেখাইতে পারবা? এটা তো তুমি পারবা না। দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ার মধ্যে যে কোনো ফজিলত নাই তুমি যে বলে দিলা, তার পিছনে তো কোনো দলিল নাই তোমার। দরুদের ফজিলত সম্পর্কে, দরুদ শরীফ যদি বসে পড়লে ফজিলত হয়, দাঁড়িয়ে পড়লে ফজিলত হবে না কেন? মিলাদের বিষয় ভিন্ন। তোমাদের যদি আকীদা না আসে, মিলাদ পড়তে যদি তোমাদের ভালো না লাগে, মিলাদ না পড়বা। কিন্তু মিলাদের তবারক এটা হালাল টাকার দ্বারা কেনা, এটা হালাল খাবার। সেই খাবারটাকে তুমি হিন্দুদের গরুর পেশাবের সাথে তুলনা করেছো। আসলে কি বলবো, আসলে আমার মনে হয় তোর জন্মটা বেটা হিন্দুদের ঘরে জন্ম হয়েছে। তোর মনে হিন্দুরাই প্রোডাকশন দিয়েছে তোকে। তোর বললাম না এখানে মা জাতিকে আমি আর ছোট করতে পারলাম। আমি ওই মাটাকে বলি, তোর মাকে বলতেছি, তোর মা কেমন সন্তান তোকে জন্ম দিয়েছে, যে তোকে কেমন সন্তান জন্ম দিয়েছে। মানুষ তো একজন ছেলেকে আলেম বানাইলে তার গর্ব হয়, সে প্রাউড ফিল করে আমার একটা আলেম সন্তান হয়েছে। কিন্তু তোর মা তোকে নিয়ে কি প্রাউড ফিল করবো? তোর মতো এমন কুলাঙ্গারকে জন্ম, যে মহিলা জন্ম দিয়েছে, যে মহিলা দুধ খাওয়াইছে, তার পেটে ধরাটা, তার দুধ খাওয়ানোটা পুরোটাই বৃথাই চলে গেছে। বেয়াদব কোনহানের, তুই কি করে বলতে পারলি যে মসজিদের মধ্যে যেখানে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়া হয় সেখানে তোমরা লাইন ধরে পেশাব করে দিবা? এগুলো কি তোর মুখে বাঁধলো না বেটা? একবারও তুই চিন্তা করলি না আল্লাহর ঘর মসজিদকে তুই সেখানে অপমান করতেছিস? সেটা কি তোর একবারও ভাবলি না? একবারও চিন্তা করলি না? আরে বিরোধিতা করতে যায় মানুষ কি এতটা নিচে চলে যা? তোদের জন্মটা মনে হয় নিষিদ্ধ পল্লীতে জন্ম হয়েছে তোদের। নিশ্চিত তোদের জন্মের মধ্যে ভেজাল আছে 100%, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ কোরআনে বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিব, যাদের জন্মের মধ্যে ভেজাল তারাই নবীর সাথে বেয়াদবি করে। আমার মনে হচ্ছে কোরআনের আয়াত অনুযায়ী আর তোর মুখের ভাষা অনুযায়ী, তোর ব্যবহার অনুযায়ী মনে হচ্ছে যে তোর জন্মের মধ্যে ভেজাল আছে। তুই নিষিদ্ধ পল্লীর জন্মে, নিষিদ্ধ সে কুলাঙ্গার, তোর মধ্যে ভেজাল আছে। না থাকলে তুই আল্লাহর ঘর মসজিদকে ছোট করে কথা বলতে পারিস না, তুই নবীর দরুদকে ছোট করে কথা বলতে পারিস না, তুই মিলাদের তবারক হালাল খাবারটাকে তুই হিন্দুদের গরুর পেশাবের সাথে তুলনা করতে পারিস না। হিন্দুদের প্রসাদ খাইতে খাইতে, বলৎকারী করতে করতে তোরা এতটাই নিচে নেমে গেছিস যে তোদের মুখে কিছুই বাজে না। আমি আমার প্রিয় অডিয়েন্স, আমার প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা হয়তো ভাবতে পারেন হুজুর আপনার মুখের ভাষা একটু লং হয়ে গেছে। আমি বলি আমার মুখের ভাষা তো একটু লং হয়েছে বলতে আমি একটু অন্যরকম ভাষায় কথাগুলো বলে ফেলেছি। বাট যদি আপনি মুসলমান হয়ে থাকে, আপনার ভিতরে যদি ইমান থেকে থাকে, তাহলে আপনি চাইবেন ওরে সামনে পেলে জুতার তলায় বাথরুমের ময়লা ভরায়া আর গালে যতক্ষণ পর্যন্ত না বাড়ি দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত মনে হবে যে আপনার ভিতরের জ্বালা মিটবে না, যেটা আমার ভিতরে হচ্ছে। আমি ওকে যদি পাইতাম তাহলে আমি ওরে কয়েকটা দিয়া তারপরে আমি পুলিশের হ্যান্ডওভার করে দিতাম। আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা এই বেয়াদবকে যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা প্রতিবাদ করুন, এবং যেখানে আছে ওর ঠিকানাটা আপনারা আমাদের কাছে দেন। আমরা ওর বিরুদ্ধে ধর্ম অপমাননার মামলা করব। মসজিদকে ছোট করেছে, আল্লাহর ঘরকে সে ছোট করেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা তার বিরুদ্ধে মামলা করব। এবং যে সরসিনা দরবার শরীফ, তারপরে ফোরফোরা আড়াইবাড়ি যে দরবার শরীফের নাম মেনশন করে সে কথাগুলো বলেছে, আপনাদের উচিত হবে অনতি বিলম্বে আপনারা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। আপনারা অবশ্যই এটা দেখবেন, এটা নজরে আনবেন। এই বেয়াদবকে যেভাবে হোক, যদি পারেন সামাজিক ভাবে ওকে শায়েস্তা করবেন, না হয় আপনারা প্রশাসনিক ভাবে যেভাবে পারেন সেভাবে এই বেয়াদবকে থামাইতে হবে। এই বেয়াদবকে থামান, এই বেয়াদবকে থামান। এই সমস্ত বেয়াদবদেরকে যদি আপনারা বিচার না করেন, এদের বেয়াদবের লিমিট আরো ক্রস করবে, এর থেকে আরো 10টা বেয়াদবের প্রোডাকশন হবে। এজন্য বলি এখনই এই বেয়াদবের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন। আমি আমার সমস্ত ভাইদেরকে বলবো, আমরা এখানে দল ভল নির্বিশেষে সমস্ত মুসলিমদের কাছে বলবো, আপনি জামাত করলে করতে পারেন, হেফাজত করলে করতে পারেন, আপনি যে কোনো মানহাজের হতে পারেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদকে কলঙ্কিত করেছে, ছোট করেছে, এটা তো আপনার অন্তরে লাগার কথা নাকি? যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনি মিলাদ শরীফ পছন্দ না করলে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার নবীর দরুদ দাঁড়িয়ে পড়লে যে গুনাহ হবে এটা তো আপনারা এটা তো বলবেন না কখনো। এটা তো আপনাদের বিশ্বাস আছে যে দরুদ শরীফ বসে পড়লেও সওয়াব, দাঁড়িয়ে পড়লে সওয়াব, যেভাবে খুশি সেভাবে আপনি দরুদ শরীফ পড়তে পারেন। কিন্তু এই যে দরুদ শরীফের ব্যাপারে যে সে কটূক্তি করেছে, বাজে কথা বলেছে, যে মসজিদকে ছোট করে কথা বলেছে, এই বিষয়গুলো যদি আপনাদের অন্তরে না লাগে তাহলে বুঝবো যে আল্লাহর কথা অনুযায়ী আপনার ভিতরে ফরহেজগারি নাই। যদি ফরহেজগারি বিন্দু পরিমাণ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এটার একটা আর ব্যবস্থা করেন, যে যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা প্রতিবাদ করেন, এবং সে যে এলাকায় বসবাস করে তার এলাকার ভিতরে যারা প্রতিনিধি আছে, মেম্বার
থানার চেয়ারম্যান এবং এলাকার নেতৃস্থানীয় যারা আছে ওনাদের কাছে আপনারা খবরগুলো পৌঁছান, তারা যেন সামাজিকভাবে তার একটা ব্যবস্থা নেয়। যদি না নেওয়া হয় তার বিরুদ্ধে কিন্তু বাংলার মুসলিমরা কিন্তু বসে থাকবে না। অবশ্যই কোনো না কোনো আল্লাহর বান্দা, কোনো না কোনো নবীর আশেক অবশ্যই তার বিচার করবে। আপনারা দেখেছেন সময় সময় কিন্তু বিয়াদবগুলোর বিচার আশেকের রাসূলরা যখন দেখে যে বিচার হয় নাই, তখন কিন্তু তারা নিজেদের হাতে বিচারকে উঠিয়ে নিয়েছে। এজন্য বলি, নিজেদের হাতে বিচার উঠিয়ে নেওয়ার আগে আপনারা তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করেন। আমি সবার কাছে এই বিচার দাবি করছি। আমি তার বিরুদ্ধে আমি সবার কাছে তার যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, এই বিষয়গুলোর সম্পর্কে আপনারা ভালো করে দেখুন, তার কথাগুলো শুনুন, তারপরে আপনারা বিচার বিশ্লেষণ করুন। জাজমেন্ট আপনাদের হাতে ছেড়ে দিলাম। এর বিচারটা কি হওয়া উচিত এটা আপনারা একটু বিবেচনায় আনুন। আপনারা অতি দ্রুত আপনারা পুলিশের কাছে, প্রশাসনের কাছে আপনারা এটা খবর পৌঁছায় দেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।